বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার গোলাপ গাছের পাশে হচ্ছে অনেক সুন্দর একটি গাছ হয়েছে, এটা বেশ বড় হয়ে গিয়েছে। এই যে, তো এটা আমি একবার পোস্ট করেছিলাম যে এই গাছটার নাম কেউ জানে কি না। এখানে কিন্তু ছোট ছোট ফুল হয়েছে, সাদা সাদা ফুল। আমি একটু কাছ থেকে দেখাই। এই যে এখানে কিন্তু ছোট ছোট সাদা সাদা টাইপের ফুল হয়েছে। আর একটু জুম করে দেখাচ্ছি। এই যে গোলাপ গাছে একটা নতুন কলি এসেছে, আর আরেকটা গোলাপ ফুল ফুটেছিল, ওটা হচ্ছে ঝরে গিয়েছে, যার জন্য আমি কেটে ফেলেছি। এই যে এখান থেকে আবার নতুন করে হচ্ছে কুঁড়ি আসতেছে। ওই পাশে হচ্ছে নতুন নতুন পাতা হচ্ছে। যখন এই পাতাগুলো টিয়া কালার থাকে আর লালচে কালার থাকে তখন কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে গাছ থেকে। আর এই যে গাছটা হয়েছে এটা কিন্তু বেশ বড় হয়েছে, পাতাগুলো অনেক সুন্দর। তো পোস্ট করার পরে হচ্ছে অনেকেই লিখেছেন যে এটা হচ্ছে চিনি পাতা গাছ বা মিশ্রি পাতা গাছ, এরকম একটা কথা লিখেছেন অনেকেই। তো যাই হোক, আমি জানি না, কিন্তু এটার অনেক উপকারিতা দেখলাম পরে, যে এটা হচ্ছে বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি ঔষধি গাছ, যদি এটা চিনি পাতা গাছ হয়ে থাকে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, পাতাটা কিন্তু একটু ঝিরিঝিরি টাইপের, খুব সুন্দর গাছটা। অনেক দ্রুত লম্বা হয়ে গেছে, একদম গোলাপ গাছের সমান সমান। তো এই গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে দেখলাম, যদি এটা চিনি পাতা গাছ হয়ে থাকে, যে পেটের বিভিন্ন ধরনের অসুখের ক্ষেত্রে যদি কেউ এটা খায় তাহলে হচ্ছে ভালো। এটা হচ্ছে বিভিন্নভাবে খাওয়া যায় এই গাছের পাতাটা, এটাই তো দেখলাম। চিনি পাতা গাছ বিভিন্ন রোগের জন্য বেশ উপকারী, বিশেষ করে পেটের বিভিন্ন ধরনের সমস্যার জন্য, আমাশয় বা হচ্ছে আরও অন্যান্য যে সকল সমস্যা হয়ে থাকে, তারা যদি একটা দুটো পাতা হচ্ছে বেটে খায় বা এরকম চিবিয়ে খায় তাহলে হয়তো অনেক ধরনের উপকার পেতে পারেন। তো আমি এখনও এইটার পাতা দেখিনি খেয়ে, যেটা কি মিষ্টি কিনা। এই যে দেখুন, গাছটা বেশ বড় হয়েছে, একদম গোলাপ গাছের সাথে হয়েছে। আরও কয়েকটা কলি হয়, প্রায় সময় হচ্ছে গাছের আশপাশে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ উঠে। তো আমি অনেকগুলো ফেলে দিছি, আর এটাই হচ্ছে রয়ে গেছে। তো এটা কিন্তু অনেক বড় হয়েছে গাছটা। এমনি পাতাগুলো অনেক সুন্দর আছে, দেখবো একদিন একটু খেয়ে যেটা কি মিষ্টি কিনা। এখন অবশ্য খেতে ইচ্ছে করতেছে না। এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।